2015 সালে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল হাসানকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল। 27 অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে সকালে তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে, পরে তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। এদিকে জুলাই হত্যা মামলায় দীপু মনি, আমির হোসেন আমু, শাহজাহান খান সহ আওয়ামী লীগের 10 এমপি মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 25 নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হলে জামিন আবেদন করেন দীপু মনি ও তৌফিক এলাহি চৌধুরী। সেই আবেদনের শুনানির জন্য 17 সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আর 2013 সালে রাজধানীর আদাবরে শিবির নেতা হাফেজ জাকিরকে গুমের মামলায় র্যাব 1-এর সাবেক অধিনায়ক আবদুল্লাহ আল মোমেনকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। আরও বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইমন মাহমুদ। ইমন, ট্রাইব্যুনালে যে মামলাগুলো চলছে বিস্তারিত জানতে চাই। ফারদিন, ট্রাইব্যুনালে মূলত আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে 2015 সালে গুম করা হয়েছিল। সেই গুমের মামলা ট্রাইব্যুনালে এখন তদন্তাধীন রয়েছে এবং সেখানে জিয়াউল হাসানকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়েছিল প্রসিকিউশনের পক্ষ থেকে। সেই আবেদন আমলে নিয়ে ট্রাইব্যুনাল সেই আবেদন আমলে নিয়ে সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ একটি গুরুত্বপূর্ণ মামলার আজকে চার্জশিট দাখিল করা হয়েছে। সেটি হলো স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, তাদের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের সময় উস্কানি, ষড়যন্ত্র এবং বিভিন্ন পরিকল্পনায় সহায়তা করার অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সেই মামলাটিও আমলে নিয়েছে এবং এখানে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম তিনি গ্রেপ্তার রয়েছেন এবং যেহেতু ধনঞ্জয় কুমার দাস তিনি পলাতক রয়েছেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং এই মামলাটিও আগামী 17 সেপ্টেম্বর এটি শুনানির জন্য রাখা হয়েছে। এছাড়া আজকে ট্রাইব্যুনালে দীপু মনি, আমির হোসেন আমু, শাহজাহান খান সহ প্রায় আওয়ামী লীগের 10 জন এমপি মন্ত্রীকে হাজির করা হয়েছিল এবং তাদের বেশ কয়েকটি জামিন আবেদন ছিল। বিশেষ করে দীপু মনি এবং তৌফিক এলাহি চৌধুরীর পক্ষ থেকে জামিন আবেদন করা হয় এবং সেই জামিন আবেদনের কিছুটা শুনানি আজকে হয়েছিল এবং আগামী 17 সেপ্টেম্বর জামিন আবেদনের জন্য শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া যাত্রাবাড়িতে জুলাই আন্দোলনের সময় পুলিশ কর্মকর্তা ছিলেন তাইমকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আজকে শেষ হলো এবং পরবর্তী ধাপ হিসেবে এই মামলার যুক্তিতর্ক শুরু হবে। আগামী 20 সেপ্টেম্বর থেকে এই মামলার যুক্তিতর্ক শুরু হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। আজকে যে মামলাগুলো ছিল সেই মামলার কার্যক্রম এখন পর্যন্ত শেষ হয়েছে এবং আরেকটি মামলা ছিল হাফেজ জাকির নামে একজনকে 2013 সালে গুম করা হয়েছে। সেই মামলাতে সেনা কর্মকর্তা আব্দুল মোমেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ফারদিন, এই ছিল আমার কাছ থেকে। জি, পরিষ্কার ইমন, ধন্যবাদ আপনাকে।